হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে 2024 সালের প্রশ্নপত্র চতুর্থ শ্রেণীর পরিবেশ 3 নম্বর স্কুল কিশোরনগর প্রাথমিক বিদ্যালয় সমাধান করব। 1 নম্বর, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। নাম্বার ক, ব্রতচারীর প্রতিষ্ঠাতা কে? ব্রতচারীর প্রতিষ্ঠাতা গুরুসদয় দত্ত। নাম্বার খ, ভাস্কর্য কি? ভাস্কর্য হলো পাথর বা অন্য কিছুর গায়ে খোদাই করে নকশা মূর্তি ফুটিয়ে তোলা হয়। নাম্বার গ, গান্ধীজির পুরো নাম কি? গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। নাম্বার ঘ, সংস্কৃতি কি? এক জায়গায় অনেকদিন ধরে একসঙ্গে থাকার ফলে সমাজ তৈরি হয়। এই সমাজের লোকেরা কতগুলি বিষয়ে একই রকম হয়। এদের পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, শিল্পকলা, নাচ গান, উৎসব প্রভৃতি একই রকম হয়, যা নিয়ে গড়ে ওঠে এদের সংস্কৃতি। নাম্বার ঙ, খাসিয়াদের সমাজে কাকে পরিবারের প্রধান বলে মানা হতো? খাসিয়াদের সমাজে মাকে পরিবারের প্রধান বলে মানা হতো। নাম্বার চ, নবান্ন উৎসবের একটি বিশেষ খাবারের নাম লেখো। নবান্ন উৎসবের একটি বিশেষ খাবারের নাম পায়েস। নাম্বার ছ, কোণার্কের সূর্য মন্দিরে কতগুলি চাকা আছে? কোণার্কের সূর্য মন্দিরে 24টি চাকা আছে। নাম্বার বর্গের জ, জামভাজির শিষ্যরা কি নামে পরিচিত? জামভাজির শিষ্যরা বিষ্ণয় নামে পরিচিত। নাম্বার ছ, জলের অপর নাম কি? জলের অপর নাম জীবন। নাম্বার ঙ, লেপচা মিউজিয়াম কোথায় অবস্থিত? লেপচা মিউজিয়াম দার্জিলিং জেলার কালিম্পংয়ে অবস্থিত। নাম্বার ট, একটি সামাজিক পতঙ্গের নাম লেখো। একটি সামাজিক পতঙ্গের নাম মৌমাছি। 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, বেথুয়া একটি শাকের নাম। আবার বেথুয়া নদিয়া জেলার একটি গ্রাম আছে, বেথুয়া ডোহরি, কিন্তু বইতে আছে বেথুয়া একটি শাক। নাম্বার খ, ধোঁয়াতে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাস হলো কার্বন মনোক্সাইড। নাম্বার গ, প্যাপিরাস শব্দ থেকে ইংরেজি পেপার শব্দটি এসেছে। নাম্বার ঘ, মিশর দেশের ওষুধ মাখানো মৃতদেহকে মমি বলে। নাম্বার ঙ, বাষ্পীভবন বেশি হয় গ্রীষ্মকালে। নাম্বার চ, শান্তিনিকেতনের পৌষ মেলা বিখ্যাত। তিন নম্বর, ঠিক বিবৃতির পাশে টিক চিহ্ন এবং ভুল বিবৃতির পাশে কাটা চিহ্ন দাও। নাম্বার ক, সমাজ পরিবারের থেকে বড় হয়, এটা ঠিক। নাম্বার খ, শোলার কাজ যারা করে তাদের মালাকার বলে, এটিও ঠিক। নাম্বার গ, প্রথম চালু হয়েছিল বেচাকেনা প্রথা, এটি ভুল। প্রথম চালু হয়েছিল বিনিময় প্রথা। নাম্বার ঘ, বাউল গান মানে রবীন্দ্রনাথের গান, এটিও ভুল। বাউল গান মানে পল্লীগীতি। নাম্বার ঙ, মরুভূমি অঞ্চলে চাষবাস ভালো হয়, এটিও ভুল। 4 নম্বর, সঠিক উত্তরের নিচে দাগ দাও। নাম্বার ক, মানুষ প্রথম ঘোড়া, গাধা, কুকুরকে পোষ মানিয়েছিল, কুকুরকে পোষ মানিয়েছিল। নাম্বার খ, ইনস্যাট একটি তারা, গ্রহ, কৃত্রিম উপগ্রহ, ইনস্যাট একটি কৃত্রিম উপগ্রহ। নাম্বার গ, পুঁথি লেখা হতো তাল, বাঁশ, শাল পাতায়, তাল পাতায়। নাম্বার ঘ, ভারতীয় জাদুঘরটি দিল্লি, কলকাতা, চেন্নাইতে অবস্থিত,
ভারতীয় জাদুঘরটি কলকাতাতে অবস্থিত। নাম্বার 9, পৃথিবীপৃষ্ঠের 4 ভাগের 1, 2, 3 ভাগ হলো জল, 3 ভাগ হলো জল। নাম্বার 4, আরশোলা, কুনো ব্যাং, টিকটিকি এর শিরদাঁড়া নেই, আরশোলা এর শিরদাঁড়া নেই। নাম্বার 6, চা হলো একটি দানাশস্য পানীয় ফসল, চা হলো একটি পানীয়। নাম্বার বর্গের জ, বাতাসে উপস্থিত ধোঁয়া ধূলিকণার জন্য মানুষের কষ্ট হয় ত্বকে, নাসিকায়, শ্বাসযন্ত্রে। নাম্বার ঝ, পটচিত্র বিখ্যাত পিংলার, মল্লভূমির, বাঁকুড়ার, পিংলার। নাম্বার ইং, মাছ মাংস ভালো থাকে নুন, সাবান, চিনি মাখিয়ে রাখলে, নুন মাখিয়ে রাখলে। 5 নম্বর, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, বাম দিক আর ডান দিক মেলাতে হবে। নাম্বার ক, পুষ্টিকর পানীয় দুধ। নাম্বার খ, বায়ু দূষণ, পাথরের রং বদলে যাওয়া। নাম্বার গ, বেথুয়া শাক। নাম্বার ঘ, জব শস্য। নাম্বার ঙ, জামা মসজিদ, দিল্লি। 6 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, বায়ু দূষণের কারণ ও প্রতিকার লেখো। বায়ু দূষণের কারণ ও প্রতিকার হলো, বায়ু দূষণের প্রধান কারণ হলো কারখানা ও যানবাহনের ধোঁয়া, আবর্জনা পোড়ানো, বন ধ্বংস, ধূলিকণা, কীটনাশক ও রাসায়নিকের অতিরিক্ত ব্যবহার এবং আতশবাজির ধোঁয়া। এইসব কারণে বাতাস নোংরা হয়ে যায় এবং মানুষের স্বাস্থ্যের ক্ষতিগ্রস্ত হয়। এটির প্রতিকার করতে গাছ লাগাতে হবে, বন সংরক্ষণ করতে হবে, কারখানার ধোঁয়া ফিল্টার ব্যবহার করতে হবে, পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহার করতে হবে, প্লাস্টিক ও আবর্জনা পোড়ানো বন্ধ করতে হবে এবং জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। নাম্বার খ, আবহাওয়ার দুটি বৈশিষ্ট্য লেখো। আবহাওয়ার দুটি বৈশিষ্ট্য হলো, 1 নম্বর, আবহাওয়া অল্প সময়ের জন্য স্থায়ী হয়। 2 নম্বর, আবহাওয়া দ্রুত পরিবর্তিত হয়। নাম্বার গ, তৃণভোজী ও মাংসাশী প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। তৃণভোজী প্রাণী, যে প্রাণী ঘাস, পাতা, ফল ইত্যাদি উদ্ভিদজাত খাবার খায় তাকে তৃণভোজী প্রাণী বলে। উদাহরণ গরু, ছাগল ইত্যাদি। মাংসাশী প্রাণী, যে প্রাণী অন্য প্রাণীর মাংস খায় তাকে মাংসাশী প্রাণী বলে। উদাহরণ বাঘ, সিংহ। নাম্বার ঘ, গাছ কাটলে পরিবেশের কি কি ক্ষতি হয়? গাছ কাটলে পরিবেশের যে ক্ষতিগুলি হবে, 1 নম্বর, বাতাসে অক্সিজেন কমে যাবে। 2 নম্বর, বাতাসে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে। 3 নম্বর, মাটির ক্ষয় হবে। 4 নম্বর, প্রাণীদের বাসস্থান নষ্ট হবে। 5 নম্বর, গরম বেড়ে যাবে ও বৃষ্টি কমে যাবে। নাম্বার ঙ, সাইকেলকে কেন পরিবেশ বান্ধব বলা হয়? সাইকেলকে পরিবেশ বান্ধব বলা হয় কারণ সাইকেল চললে ধোঁয়া বের হয় না, তাই বায়ু দূষণ হয় না। তাছাড়া সাইকেল তেলের অপচয় করে না এবং শব্দ দূষণও করে না। এর জন্য। নাম্বার চ, আগুন আবিষ্কারের ফলে মানুষের কি কি সুবিধা হয়েছে? আগুন আবিষ্কারের ফলে মানুষের যে সুবিধাগুলি হয়েছে, 1 নম্বর, আগুনে পোড়ানো মাংস ঝলসে ও নরম করে খেতে শিখেছে। 2 নম্বর, ঠান্ডা থেকে বাঁচতে গরম পেয়েছে। 3 নম্বর, অন্ধকারে আলো পেয়েছে। 4 নম্বর, বন্যপ্রাণীর হাত থেকে রক্ষা পেয়েছে। 7 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, নোংরা জলের 4টি ক্ষতিকারক প্রভাব লেখো। নোংরা জলের 4টি ক্ষতিকারক প্রভাব হলো, 1 নম্বর, মানুষ অসুস্থ হয় ও ত্বকে খোসপাঁচড়া হয়। 2 নম্বর, মাছ মারা যায়। 3 নম্বর, জমির উর্বরতা কমে যায়। 4 নম্বর, পরিবেশ নোংরা হয়। নাম্বার খ, শিল্প কয় প্রকার ও কি কি? প্রতিটির একটি করে উদাহরণ দাও।
শিল্প তিন প্রকার: বৃহৎ শিল্প, ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্প। বৃহৎ শিল্প জাহাজ তৈরি করা, ক্ষুদ্র শিল্প ঝুড়ি তৈরি করা ও তাঁত বোনা, কুটির শিল্প ঝাঁটা তৈরি করা। নাম্বার গ, সত্যাগ্রহ আন্দোলন কি? কে এই আন্দোলন শুরু করেন? সত্যের উপর আগ্রহ থেকে সত্যাগ্রহ কথাটি এসেছে। গান্ধীজি মনে করতেন সত্য আচরণই মানুষের কাজ হওয়া উচিত, তাই সত্যের জন্য তার আন্দোলনকে বা লড়াইকে সত্যাগ্রহ বলা হয়। মহাত্মা গান্ধী এই আন্দোলন শুরু করেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।